সাহাবায়ে কেরামে উরুস দিছুননি? না উরুস দিছুননি। কিয়ামত পর্যন্ত কোনো কিতাবে দেখাইতে পারবাই না সাহাবারা উরুস দিছে, বরং যারা উরুস দেয় তারার উপরে আমার নবীর লানত আছে। لعن الله اليهود والنصارى لعن الله اليهود والنصارى اتخذوا قبور انبيائهم مساجدا। আগের যুগ ইহুদ খ্রিস্টানরা উরুস দিত, আর তারা উরুস দিত নবী খৈবরের, নবী রসুলের খৈবর, নবী রসুলের খৈবর উরুস দিত ইহুদ খ্রিস্টানরা। আমার নবী কল লাআনাল্লাহুল ইয়াহুদ ওয়ান নাসারা, আল্লাহ তাআলার লানত ইহুদ নাসারার উপরে, তারা নবী রসুলের খৈবর উরুস দেয়। সুতরাং যারা উরুস দেয় এরার উপরে আল্লাহর লানত। কোনা নবীর ভাষায় যারা উরুস দেয় তারার উপরে আল্লাহর কোনা। এই জন্য সাহাবায়ে কেরাম আমার নবীর প্রিয় সাথী যারা আসলা, আমার নবীর সাথীদের সাথী যারা আসলা, ওই সাথীদের সাথী যারা আসলা, এই দীর্ঘ যুগ পর্যন্ত আপনার উরুসের কোনো অস্তিত্ব হইতে নাই। কোনো সাহাবা উরুস দিছেন না, কোনো আইম্মায়ে মুজতাহিদিন উরুস দিছেন না, কোনো আলিম উলামা উরুস দিছেন না। এখনের দুনিয়া তো যারা আলিম উলামা বলিয়া খ্যাত বা পরিচিত, যারার কবর থেকে আজও সুগন্ধ বাইর হয়, আল্লামা বাইমপুরি রহমতুল্লাহ আলাইহি, যার সবাদ গেছিলাম কিছুদিন আগে, তো কইলাম আল্লামা বাইমপুরি একক ব্যক্তিত্ব, এই বাংলাদেশের মাঝে না বরং সারা দুনিয়ার মাঝে। আল্লামা মুজাহিদ বাইমপুরি রহমতুল্লাহ আলাইহি, যার কবর থেকে মিশকে আম্বরের মতো সুগন্ধ 4 বার বাইর হইছে। কয়বার? না কয়বার? মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাইহির কবর শরীফ থেকে একবার দীর্ঘদিন পর্যন্ত সুগন্ধ বাইর হইছে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির কবর থেকে সুগন্ধ বাইর হইছে। ইতিহাস সাক্ষ্য। আল্লামা আহমদ লাহুরি রহমতুল্লাহ আলাইহির কবর থেকে সুগন্ধ বাইর হইছে। আমরা এই সিলসিলার বুজুর্গ হল যারা আমার নবীর অনুসরণে, এরপরে সাহাবায়ে কেরামের অনুসরণে, এরপরে আইম্মায়ে কেরামের অনুসরণে যে সকল বুজুর্গরা এই দুনিয়ায় আত্মপ্রকাশ করছেন, পরিচিতি লাভ করছেন, তারার কবর থেকে সুগন্ধ বাইরে হয়েছে। বোঝা গেল এই চ্যানেলটা সত্য, এই চ্যানেলটা হক, এই চ্যানেলটা সুগন্ধ ফাইবার রাস্তা। এর বিরুদ্ধে যারা যায় এরা দুর্গন্ধ ফাইবার রাস্তা। উরুস দেয় আমরা দেশের মানুষে উরুস দেয়, খালি কইবর উরুস দেয় না, ঘরে ঘরে উরুস। লেংটাসার উরুস, কুত্তাসার উরুস। কুত্তাসার এখানেও উরুস আছে, লেংটাসার এখানেও উরুস আছে। আচ্ছা, অন্যদিকে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির এখানেও উরুস আছে, শাহপরান রহমতুল্লাহ আলাইহির এখানেও উরুস আছে, মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির এখানেও উরুস আছে। তারা বড় বড় বুজুর্গ আসলা, তারা ওখদিন উরুস দিছননি? আতো না, তারা উরুস দিছননি, তারা উরুস দিছন না। সুতরাং তারার খৈবর যারা উরুস দেয় এরা মুঈনুদ্দিন চিশতির দুশ্মন, শাহজালালের দুশ্মন, নিজামুদ্দিনের দুশ্মন, নবী রসুলের দুশ্মন, আল্লাহর দুশ্মন। আবার তারার দাবি তারা হইল শাহজালালের আশিক। এক সময় আসিল এমন, মক্কার মানুষ কাবা শরীফের তওয়াফ করত। কাবা শরীফের মর্যাদা রক্ষা করার জন্য তারা তওয়াফ করত লেংটা হইয়া। লেংটা হইতো কেন লাগে? তারার যুক্তি হইল যে কাফর ফিন্দা গুনাহ করা হয়, এই কাফর ফিন্দা তওয়াফ করলে কাবা শরীফের অবমাননা হয়। সুতরাং যারা তওয়াফ করতে চাও, কাবা শরীফের সম্মান প্রদর্শন করতে চাও, তোমরা লেংটা হইয়া তওয়াফ করো। এই যে তারা যুক্তি। লেংটা হইয়া যারা তওয়াফ করে এরা গুনাহ করে না সওয়াব করে? মাতো না, তারা তো কাবার আশিক।
তারা হইল কাবার আশিক, তারা কেউরে দিত নাই। কাফর ফিন্দিয়া তওয়াফ করা সম্ভব না, ল্যাংটাইয়া তওয়াফ করো, তুমি কাফর ফিন্দিয়া গুনাহ করছো, এই কাফর দিয়া কাবার তওয়াফ করলে কাবা শরীফে অবমাননা। এই যে তারা কাবা শরীফের সম্মান দিল ল্যাংটা হইয়া, কাবা শরীফের সম্মান দিল কিতা করিয়া? ল্যাংটা হইয়া। এটা কাবার সম্মান করলো না অপমান করলো? মাতো না সম্মান না অপমান? সম্মান না অপমান? অপমান। ঠিক এলাকান শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, নিজামুল আউলিয়া রহমতুল্লাহ আলাইহি, নিজামুদ্দিন দেহলভী রহমতুল্লাহ আলাইহি, এই ধরনের বড় বড় প্রসিদ্ধ বুজুর্গের কবরও যারা উরুস দে, এই ধরনের উরুসের নিষেধ করছেন তারা। শাহজালালের উরুস নাই, মুঈনুদ্দিন চিশতির উরুস নাই, আর এখনের যারা বক্তব্যের দাবি করে তারা উরুস দয়ারা বিপদগামী বিভ্রান্ত পথহারা। এখন ফির সাহ কুত্তা শাহ, ফির সাহ ল্যাংটা শাহ, এটা লেখা আছে, আমি জবানি হই না, ল্যাংটা শাহ, ফির সাহ ল্যাংটা শাহ। যে ল্যাংটা হইয়া গেল এ ফির সাহ না শয়তান? মাতো না, ফির সাহ না শয়তান? ফির সাহ না শয়তান? ফির সাহ না শয়তান? 70 টাকা নাভি থেকে লইয়া আঁটু পর্যন্ত পুরুষের এবং মাথা থেকে লইয়া পাও পর্যন্ত নারীদের শরীর ঢাকা রাখা হইল ফর্স, শরীর ঢাকা রাখা ফর্স। কিন্তু তারার মজমত ল্যাংটা হইলে কামিল হওয়া যায়, ফর্জ সারলে কামিল হয়, ফর্জ সারলে কামিল হয়, ল্যাংটা হইলে কামিল হয়। তাহলে এরে ফিরসাব মানলাই কিলা? হেও বিভ্রান্ত। যারা তারা ফিরসাব মানে হেও পথারা, যারা সেই কেনেকা উরুস দেয় তারাও পথারা। আজকের যুগে মুসলমানরা উরুসের লাগি পাগল হয়ে গেছে। দেখা যায় বড় বড় ব্যানার, উরুস শরীফ, উরুস মুবারক, কোন উরুস মুবারক, মহাপবিত্র উরুস, মহাপবিত্র উরুস। এটা হইল মহা অপবিত্র উরুস। মহা অপবিত্র রে কয় মহাপবিত্র, মহা অপবিত্র কয় মহাপবিত্র, হারাম রে কয় হালাল, হারাম রে কয় হালাল। এই সকল অপকর্মে যারা লিপ্ত আছে এরা চিন্তাই করে না, চিন্তাই করে না। আসল চিন্তা করে না কেন? তারা বুঝে, তারা যেটা উরুস দেয়, যারা গেছনি উরুস